হ্যাঁ ভাই, আমি ডাইরেক্ট সৌদি থেকে টিকিট করে এখানে খেলা দেখার জন্য আসছি, কিন্তু আমার দুটো রিয়েল ছিল, এগুলো রেখে দিয়েছে। আমি এসেছি শুধু ময়নালীকে ভালোবাসি বলে ময়নালীর খেলা দেখার জন্য, এবং মেহেদী মিরাজকে আমি চাই না এই টিমে, কারণ এর ক্যাপ্টেনশিপটা একদম ভালো না। আমি চাই ময়নালী সিলেটের জামাই, ওকে ক্যাপ্টেনশিপ দেওয়া হোক, আমি এটাই চাই। আমি আর কিছু চাই না ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই, সালাম আলাইকুম। নাসির ভাই আছে ঢাকা ক্যাপিটালস, উনি আমাদের ওই যে গ্রামই বলতে পারি, ওই গ্রামে অনেক আগে নিয়েছি ওকে। তখন আমাদের ওইটা জানা নাই যে উনি কোনো এক সময় বিপিএলের চান্স পাবে অথবা এমন ভালো একটা খেলা দেখাতে পারবে। আজকে যে উনি 49 বলে 90 রান নিয়েছেন, অনেক ভালো, অসাধারণ, দেখার মতো। হ্যাঁ, অসাধারণ। ঢাকা আজকে যেরকম খেলা খেলছে, মানে ওইটা যদি প্রতি ম্যাচে খেলতো তাইলে আর একটু ভালো হতো। হ্যাঁ, যেমন নাসির ভাই ঢাকা ক্যাপিটালস, তারপর হইতেছে রংপুর রাইডার্স, হইতেছে তোমার মাহমুদুল্লাহ রিয়াদ, এরপরে হইতেছে মুশফিক ভাই, ওদেরকে অবহেলা করা হয়েছিল ফার্স্টে। এখন কিন্তু ওরাই দেখা ফর্ম নিয়ে আসতেছে। ওই যে পুরাতন যেগুলো আসছিল ওগুলারই অভিজ্ঞতা ভালো আছে, আর ওই যে নতুন ওগুলার তেমন এটা ভালো না। ভাই এই যে আমি বাংলাদেশি হিসেবে যদি বলি, আমি ভারত যাব না, ঠিক আছে? আর যদি না, আমার মুস্তাফিজকে যদি একজনকেই তারা নিরাপত্তা দিতে না পারে, 11 জনকে কীভাবে দেবে? এটা স্বাভাবিক জিনিস ভাই, এটা কমন সেন্সের বিষয় ভাই। এটা আমাকে আপনি যদি সবাইকে বলেন, সবাই এক কথা বলবে, যদি কমন সেন্স থাকে আর কি। ভাই রাষ্ট্রীয় নিরাপত্তা তারা এখন কেন বলবে? আগে কেন এটা করলো কেন? এখন তারা বিপদে পড়ছে হয়তো বা এখন বলতেছে, মানে ওই যে সমস্যায় পড়লে যেটা হয় আর কি। এটা যদি ভাবতো তারা, তাহলে আগে তো মুস্তাফিজকে বাদ দিত না, ঠিক আছে না? তাই আমাদের মুস্তাফিজকে 11 জন নিয়ে নিরাপত্তা দিতে পারবে, কিন্তু মুস্তাফিজকে দিতে পারবে না, এটা কেন ভাই? এটা তো এখন সমস্যায় পড়ছে দেখে এখন বলছে, না এলে তো বলতো না, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ পরবর্তীতে নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে, সেই ক্ষেত্রে ক্ষতি কিনা? হ্যাঁ অবশ্যই ক্ষতি, কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে আমাদের না খেলাটাই ভালো, যদি তারা এভাবে চায় আর কি। আমাদের ভাই রাজনীতির প্রভাব যদি আমি বলি, আমি সাকিবের তেমন ফ্যান না ভাই, খেলা দেখি ভালো লাগে, ঠিক আছে? সাকিবকে যে বাধ্য হয়েছে রাজনৈতিক ইস্যু থেকে কিন্তু বাধ্য হয়েছে, এভাবে মুস্তাফিজেরটা কিন্তু সেমই, কিন্তু মুস্তাফিজ কোনো রাজনীতির সাথে জড়িত না। তো ওইভাবে চিন্তা ভাবনা করলে ভাই সাকিব মুস্তাফিজ কিন্তু একই। মুস্তাফিজকে যদি আইপিএলে না নেয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষ আমরা আইপিএল আমরা বর্জন করবো, আইপিএল আমরা দেখবো না। আমরা আইপিএল বর্জন করব যদি আমাদের প্রাণপ্রিয় প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে যদি আবার তারা ফিরিয়ে না নেয়, এবং তাদেরকে ভারতের এই সিদ্ধান্তকে যদি তারা তাদের এই মতামত থেকে যদি তারা ফিরিয়ে না আসে, তাহলে আমরা বাংলাদেশিরা আইপিএল বর্জন করবো, এবং বাংলাদেশে যত চ্যানেল আছে আমরা সেগুলো বর্জন করবো। যদি আইপিএলে তাদেরকে আমাদের মুস্তাফিজকে নেওয়ার জন্য তারা নিরাপত্তার হুমকি মনে করে, আমরা আমাদের দেশের হুমকি মনে করি, সম্প্রচার বন্ধ করতে হবে আইপিএল এর জন্য। আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে খেলার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দেশের রিপ্রেজেন্ট করতে হবে। মুস্তাফিজ আমাদের বাংলাদেশের সম্পদ, আমাদের দেশের গর্ব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব, সারা জীবন লড়ে যাব, এবং এই দেশের আধিপত্য বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। মুস্তাফিজদের মধ্যে আমাদের ঘরে ঘরে মুস্তাফিজ জন্ম নিতে হবে। ভাই আমার তো মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা দিছে এটা চেঞ্জ করতে হবে ভাই। ওই যে নাসিরের জায়গাটা, ওইটা মানে একটু চেঞ্জ করতে হবে, কারণ সাম্প্রতিক সময়ে মানে আমি কয়েক বছর যাবত যে নাসিরের যে খেলাটা দেখছি বিপিএলে, গড়ে ও খুব ভালো খেলতেছে। যদিও ম্যাচ জিততেছে না, গত বছর তো ঢাকা খেলছে নাসির, যদিও ঢাকা জিততে পারেনি, কিন্তু নাসির কিন্তু ভালো খেলছে। এর আগের বছরও কিন্তু নাসির ভালো খেলছে, এবার কিন্তু ভালোই খেলতেছে। ভাই কার পরিবর্তে বর্তমান যে নোয়াখালী টিম দেখছেন, অনেক বড় বড় নাম, কিন্তু খেলায় কিছু নাই। তো এভাবে যদি দেখি আমরা অনেককেই বাদ দিতে পারি, কারণ আমাদের তো হলো আজকে পারফর্ম করছে তো জাতীয় দলে চলে গেছে, তো এই হিসাব করলে নাসির তো অবশ্যই চলে যাওয়ার কথা। হ্যাঁ খেলুক, আমি চাই, কারণ হলো তার পার্সোনাল ব্যাপারে হয়তো আগে বাদ পড়ছে, বাট তার যে পারফর্ম মানে বিগত 3-4 বছর ধরে আমার মনে হয় যে আসলে নাসির যাওয়ার প্রয়োজন, ঠিক আছে? এটা আমি না, সবাই বলবে, কারণ নাসির বিগত 4-5 বছর ধরে বিপিএল কিন্তু নাসির ভালো করতেছে। সাব্বিরকে তো অবশ্যই ভাই, এটা মানে আরও হার্ট অ্যান্ড সোল যদি বলি, আমি সাব্বিরকে চাই, কিন্তু জাতীয় দলে যাওয়ার পর যে আসলে আমাদের বাংলাদেশে খেলোয়াড় কী হয় এটা আমরা আসলে বলতে পারি না। আমরা তো দর্শক, আমরা তো চাই যে সাব্বির যাক, নাসির যাক, কিন্তু সেখানে গিয়ে তারা ভালো করবে এটা আমরা চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ ক্রিকেট টিমের একজন বেস্ট একজন প্লেয়ার, তিনি আইপিএল থেকে তিনি বয়কট করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা চাই যে ইন্ডিয়ান কোনো চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশে না থাকতো। আপনারা রাজি আছেন বাংলাদেশে কোনো আইপিএল কোনো চ্যালেঞ্জ, এই যে ইন্ডিয়ার যে কোনো চ্যালেঞ্জ বাংলাদেশে থাকতে পারতো না?
আর বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নো নো নো, এটাও কোনো উচিত নয়। এটা এটা ওরা আমাদেরকে শত্রুর মনে করে, আমরা তো ওদেরকে বন্ধু ভাবতাম। ওরা আমাদেরকে কি কোনো ভালোবাসাও দিতে পারলো না, আবার মুস্তাফিজুরকে একটি বয়কট করাটা ওদের ঠিক করা হয়নি। নোয়াখালীর খেলা কেমন দেখলে? নোয়াখালীর খেলার কথা ভাই বলে লাভ নেই। নোয়াখালীতে এমন একটি বাজে খেলা খেলছে, এরকম খেলা বিপিএলে আমরা আশা করি না। এখন যে একটা ম্যাচ শুরু হবে সিলেট টাইটান্স আর চট্টগ্রাম, এটা হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ। নাসিরের ব্যাটিং কেমন দেখলে? নাসির ভাই অত্যন্ত সুন্দর ব্যাটিং করছেন, অত্যন্ত সুন্দর পারফরমেন্স। চাই এরকম প্লেয়ার জাতীয় দলেই হলে হবে ভাই।